এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ। কংগ্রেসের আজ হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী দিল্লি কংগ্রেস হাইকমান্ডারের নেতৃত্বে অর্থাৎ এআইসিসি দপ্তরে, সদর দপ্তর কংগ্রেসের দিল্লি পার্টি অফিসে বৈঠক হচ্ছে কংগ্রেসের প্রার্থীর তালিকা চূড়ান্ত নিয়ে। এদিন অধীর রঞ্জন চৌধুরীকে যখন প্রশ্ন করা হয় আপনার জেলা মুর্শিদাবাদে কয়টি কংগ্রেস আসন জিততে পারে, ওপেন চ্যালেঞ্জ দিয়ে খোলা মঞ্চ থেকে বলা হয়েছে যে কংগ্রেস এবার 15টি আসন, 14 থেকে 15টি আসন সম্ভাব্য জিততে চলেছে। কোন কোন আসন 2026-এ অধীর চৌধুরী এবার দিল্লির হাইকমান্ড কংগ্রেসকে উপহার দিতে চলেছে। তিনি এটাও বলেছেন যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয়েছিল বলে আমি হেরেছিলাম, বাংলার মানুষ সেটাও যথেষ্ট পরিমাণে জানে এবং কংগ্রেসের নেতৃত্বদের তিনি জানিয়েছিলেন। তবে এবার 2026-এ আর কোনো ফুটবে না কোনো ফুল, তাই এবার অধীর চৌধুরীর ওপর আগ্রহ বাড়ছে, তাই স্পষ্ট হয়ে গেল কংগ্রেস কোন কোন আসন জিততে পারে। আপনাদেরকে পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরছি আমরা। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের জয় হতে পারে সম্ভাব্যত। এছাড়াও বেলডাঙ্গাতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে, সম্ভাব্যত জয় হতে পারে। ভরতপুরে কংগ্রেসের জয় হতে পারে সম্ভাব্যত। কান্ধিতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। খড়গ্রামে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাব্যত। বড়ুয়াতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাব্যত। এছাড়াও নওদাতে কংগ্রেসের জয় নিশ্চিত হয়ে যাচ্ছে সম্ভাব্যত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালগোলা বিধানসভায় কংগ্রেসের জয় সম্ভাব্যত এগিয়ে থাকছে এবং নবগ্রামের জয় কংগ্রেসের সম্ভাব্যত। লালগোলা বিধানসভায় কংগ্রেসের জয় সম্ভাব্যত, ফারাক্কা বিধানসভায় কংগ্রেসের জয় সম্ভাব্যত এবং রানীনগরে কংগ্রেসের জয় সম্ভাব্যত দেখা যাচ্ছে এবং জলঙ্গি বিধানসভায় কংগ্রেসের জয় সম্ভাব্যত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরাসরি একেবারে দাপটে শামসেরগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত কংগ্রেস এগিয়ে থাকতে পারে এবং রঘুনাথগঞ্জে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাব্যত। এই 15 থেকে 16 ঘরে কাছাকাছি একটা অঙ্ক এবং ডোমকলে কংগ্রেস এগিয়ে থাকতে পারে। এই 15 থেকে 16 ঘরে কাছাকাছিতে কংগ্রেস আসন সংখ্যা পাচ্ছে দর্শক বন্ধুগণ। এবং মুর্শিদাবাদ আসনটি বিজেপির হাতে যেতে পারে এবং অন্যতম সাগরদিঘি এবং জঙ্গিপুর এই 2 আসনে তৃণমূল এগিয়ে থাকতে পারে এবং অন্য একটা 3 থেকে 4টি আসন তৃণমূল পাচ্ছে, তার বেশি কিন্তু পাবে না। এই নিয়ে কিন্তু উঠেছিল বৈঠক রীতিমতো। তবে কংগ্রেসের প্রার্থীর তালিকা চূড়ান্ত। কংগ্রেসের এআইসিসি দপ্তর থেকে খবর পাচ্ছিলাম যে কংগ্রেসের দায়িত্বশীল নেতা অর্থাৎ তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মধ্যরাত্রি থেকেই প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আজ কিংবা কালের মধ্যেই ঘোষণা হবে বলে কংগ্রেস সূত্রের খবর। আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। তবে অধীর রঞ্জন চৌধুরীরা বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে সেইগুলো ব্যাখ্যা করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।